ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ সুমন। আজকে আমরা ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 করতে চলেছি। আমরা ম্যাথেরটা আজকে করে নেব। আমি যেহেতু আমার চ্যানেলটা ম্যাথস উইথ সুমন অর্থাৎ ম্যাথের চ্যানেল, অতএব আমরা ম্যাথটা আজকে চলো দেখে নেব। তো মোটামুটি 8টা থেকে 8টা টাস্ক 1-এ আমরা 8টা করব, আর টাস্ক 2-এ আরও পরবর্তী প্রবলেমগুলো করে নেব। তো চলো ফার্স্ট প্রবলেম কি দিয়েছে দেখে নিই। ফার্স্ট প্রবলেম দিয়েছে যে ax স্কোয়ার bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে a b c টা রিয়েল মানে বাস্তব, a নট ইকুয়াল টু 0, সমীকরণের বীজদ্বয়ের সমান হওয়ার শর্ত লেখো। তো শুধু অ্যান্সার যদি বলি তোমাদেরকে, তাহলে ডাইরেক্ট এটা লিখলে হবে b স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি শর্ত। এটা কি? এটা হচ্ছে নিরূপক বলে b স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তিনটা কন্ডিশন হয়, একটা 4ac লেস দেন 0, আর একটা হয় 4ac গ্রেটার দেন 0, b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। তিনটা কন্ডিশন। তো তোমাদের যেটুকু প্রজেক্টের জন্য যেটুকু লাগবে সেটা হচ্ছে এইটুকু অ্যান্সার, এইটা শর্তটা দিলেই হবে। আচ্ছা, সেকেন্ড অঙ্কর দিকে চলে যাই। যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি। আচ্ছা, একটা বৃত্ত এঁকে নিই। এটা একটা ধরনের একটা বৃত্ত। বৃত্ত এখানে সেন্টার বা কেন্দ্র, কেন্দ্র থেকে এটা যেটা না হয় সেটা হলো কি, এটা ব্যাসার্ধ, এটা 10 সেমি বলে দিয়েছে। আচ্ছা, এবার বলেছে এবং ওই বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। তো সাপোজ ধরো এরকম একটা আমরা জ্যা আঁকলাম। জ্যা দিস ইজ, এটা হচ্ছে যে এটা টোটালটা, এটা দৈর্ঘ্য কত? এটা 12 সেমি। ঠিক আছে, এই যে এটা জ্যায়ের দৈর্ঘ্য, এই জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। আচ্ছা, এবার বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? এটা বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? সব থেকে লিস্ট যেখানে টানা যাবে সেটাই তার দূরত্বটা হবে। তো এখান থেকে দেখো আমি মিডিলে যখনই ক্রস করবে সেটা হয়ে যাবে ওর দূরত্ব। এটা তো হাইয়েস্ট হয়ে যাবে। তো এটা একদম এর মিডল পয়েন্টে কাট করবে। তো এটা যদি যেহেতু 12 সেমি, তাহলে এটা 6 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে। তাহলে এটা আমরা কি ফেলবো? পিথাগোরাসের ল অনুযায়ী দেখতে পাবে যে এটা হয়ে যাচ্ছে হাইপোটেনাস, বা এটাকে কি বলা হয়, অতিভুজ। এটা লম্ব আর এটা ভূমি। এটা এইটুকু টাস্ক বের করলে আমার এইটুকু টাস্কটা যদি আমি বের করে নিই তাহলে আমার বেরিয়ে যাবে যে দূরত্বটা। তাহলে কি পাই? পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই গোরাসের উপপাদ্য থেকে পাই কি পাই? অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো দেখো এখানে সব থেকে বড় যেটা হয় সেটাই অতিভুজ হয়। তার মানে 10 এর স্কোয়ার, আর এটা লম্বটা হয়ে যাচ্ছে 6, আর ভূমিটা বের করতে হবে। তাহলে আমি ডিসটেন্সটা পেয়ে যাব। তাহলে দেখো এটা হয়ে যাবে 100, এটা 36, এটা হচ্ছে ভূমি স্কোয়ার। তো ভূমি স্কোয়ারটাকে আমরা, ঠিক আছে, ভূমি রাখলাম। তাহলে এটা এদিকে সাবট্রাক্ট করে দেবো পরে। এটা কত হয়ে যাবে? এটা বিয়োগ করে দিলে এটা হয়ে যাবে 100 মাইনাস 36 ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার। তাহলে এটা ইমপ্লাই কি হয়? 64 ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার। তাহলে ভূমি ইজ ইকুয়াল টু কত হয়ে যায়? ভূমি ইজ ইকুয়াল টু কত হয়ে যায়? 64 এর রুট, 64 এর রুট মানে হয়ে যাবে 8। তাহলে ডিসটেন্সটা কত হয়ে গেল? 8। তার মানে 8 হয়ে যাবে এর অ্যান্সার। দূরত্বটা কত? 8 সেমি। এটা অ্যান্সার তোমরা। আচ্ছা, আমি বলি যে তোমরা এটার পিকচার ফরম্যাটে ইনস্টাগ্রাম থেকে পেয়ে যাবে। আমার চ্যানেল ম্যাথস উইথ সুমন ইনস্টাগ্রাম ফলো করে নেবে, ওখান থেকে এটার পিকচার ফরম্যাটটা পেয়ে যাবে। আচ্ছা, তোমরা যারা ক্লাস 10-এ আছো তারা আমার চ্যানেল ম্যাথস উইথ সুমনকে সাবস্ক্রাইব করে দিবে। দিয়ে চ্যানেলের মধ্যে ভিউ করলে দেখতে পাবে যে ওখানে তোমাদের ট্রিগোনোমেট্রি, তারপরে পার্টনারশিপ বিজনেস, মানে যেটা কি বলবো, ওই আরও কয়েকটা যেমন চ্যাপ্টার আছে, চক্রবৃদ্ধি সুদ করিয়ে দিয়েছি, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, এসব সমস্ত কিছু তোমরা প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে। তো তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করলে তোমাদের অনেকটাই লাভ হবে। তো চলো আজকের মডেল অ্যাক্টিভিটি টাস্কের 3 নম্বর প্রবলেমটা করে নিই। কি বলেছে? দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? আচ্ছা, এখানে দেখো ঘনকের আয়তনটা কি হয়? এটা হয় a কিউব, ক্ষেত্রফল 6a²। যদি বাহুটা a হয় তাহলে এখানে এটা দেওয়া আছে, ওদের আয়তনের আয়তনের দুটো ঘনক যেহেতু, সেই জন্য এরকম করে a1 কিউব আর a2 কিউব লিখে দিয়েছে। তাহলে এটাকে আমি লিখতে পারি a1 বাই a2 এর হোল কিউব লিখতেই পারি। দিস ইজ ইকুয়াল টু 1/8। তাহলে a1 বাই a2 ইজ ইকুয়াল টু আমি বলতে পারি স্কোয়ার রুট অফ 1/8। তার মানে আমি এখান থেকে এটা বলতে পারি যে a1 is to a2 is equal to 1 is to
এটা কিউবিক রুট হবে, কারণ এখানে কিউব ছিল বলে। তাহলে এটা 1:2 হয়ে যাবে। তাহলে a1:a2 আমি পেয়ে গেলাম, মানে এটা সাইডটা পেয়ে গেলাম। বাহু, যদি বাহু চাইতো তাহলে এটা হতো, যেহেতু ক্ষেত্রফল চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে আমাকে 6a1 স্কোয়ার করতে হবে, 6a2 এর স্কোয়ার করতে হবে। কারণ আমি এটা করতে হবে একই ব্যাপার, 6 × 1 এর স্কোয়ার আর 6 × 2 এর স্কোয়ার। তো 6 তো ইস্টুর সঙ্গে কোনো ভ্যারি হয় না, এটা কেটে যায় অটোমেটিক। তারা অ্যাকচুয়ালি এইটুকুই টিকে থাকে, 6 এর কোনো কাজ হয় না। তাহলে এটা হয়ে যাবে 1 এর স্কোয়ার 1 আর 2 এর স্কোয়ার 4। তার মানে অ্যানসারটা হয়ে যাবে অ্যাকচুয়ালি এটা হবে সমগ্র তলের ক্ষেত্রফলের রেশিও। তাহলে এটা হয়ে গেল। তোমরা চাইলে স্ক্রিনশট মারতে পারো আর আমার ইনস্টাগ্রাম চ্যানেলে পিক ফরম্যাটে এটা পেয়ে যাবে। আচ্ছা দেখো, এটা কিসের অঙ্ক দিয়েছে, এটা সমল চক্রবৃদ্ধি সুদ। এটাও আমি আমার চ্যানেলে করেছি, তোমরা চাইলে প্লেলিস্ট করা আছে চক্রবৃদ্ধি সুদের, ওখান থেকে দেখতে পারো। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি, p প্লাস i ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। p প্লাস i মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সমল চক্রবৃদ্ধি, আর p টা হচ্ছে, দেখো এখানে বলে দিয়েছে p প্লাস i টা এখানে বলে দিয়েছে। কোয়েশ্চেনটা বলছে 400 টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি যদি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। তাহলে দেখো সমল চক্রবৃদ্ধি বলেছে 441, আর 400 টাকা এটা আসলটা বলে দিয়েছে, n মানে 2 বছর, আর আরটা চেয়েছে কারণ বার্ষিক শতকরাটা সুদের হারটা চেয়েছে। তো আমরা ফর্মুলাতে জানি এটা, এই জায়গাতে শুধু পুট করব। তাহলে সমল চক্রবৃদ্ধি সুদ বলতে কত পেয়ে দিয়েছে এখানে দেখো, 441 ইজ ইকুয়াল টু 401 প্লাস r বাই দিস 2। তাহলে এটা হয়ে যাবে 441/400, এটা হয়ে যাবে, এটা 400টা নিচে নিয়ে চলে আসছে জাস্ট দিস। তাহলে এটা পরের লাইনে এটা স্কোয়ার রুট হয়ে যায়, কেন ওই দিক থেকে হোল স্কোয়ারটা উঠিয়ে দিলাম আমরা, 1 প্লাস r/100 হোল স্কোয়ারটা উঠিয়ে দিলাম। আচ্ছা পরের তিনটে লাইন করেছি এখানে, 1 প্লাস r/100 ইজ ইকুয়াল টু, তাহলে এটা হয়ে যাবে 441 এর রুট করলে 21 আর 400 হয়ে যাবে 20, ঠিক আছে। তাহলে r/100 এটা আমার 21/20 মাইনাস 1 করলে পেয়ে যাব। আর তাহলে এটা কত পাই, এটা পেয়ে যাব দেখো 1/20 পেয়ে যাব, এটা লসাগু করে করবে তোমরা। তো r/100 ইজ ইকুয়াল টু দিস, তাহলে r ইজ ইকুয়াল টু কি পেয়ে যাব 100/20, তাহলে এটা 5। তাহলে আর সুদের হারটা কত হবে 5%। তোমরা যারা মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের আমি একটা একটা এক্সট্রা বুক সাজেস্ট করছি, যেটাতে তোমাদের মাধ্যমিক পরীক্ষা বা আরও দেখবে যে এক্সট্রা অঙ্ক করতে অনেক হেল্প হবে। RS আগরওয়ালের ক্লাস 10-এর একটা বই আছে, ইংলিশ ভার্সন আছে, ওটা তোমরা ফলো করতে পারো। আমি আমার ডেসক্রিপশনে ওই লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা বইটা কিনতে পারবে। চলো আজকের 5 নম্বর প্রবলেমটা দেখে নিই। বলছে যে x,12 y,27 ক্রমিক সমানুপাতে হলে x ও y এর মান নির্ণয় করো। তো এরকম ক্রমিক সমানুপাত হলে কি করতে হয় আমাদেরকে, x/12 ইজ ইকুয়াল টু 12/y আর ইজ ইকুয়াল টু y/27, এরকম হচ্ছে ক্রমিক সমানুপাতে থাকে। যখন ডিটেইলস চ্যাপ্টারে করাবো তখন বুঝতে পারবে। তো এইখান থেকে তিনটা থেকে যে কোনো দুটো ধরে আমাদেরকে মানগুলো ক্যালকুলেট করতে হবে। তো দেখো এখানে বুঝতেই পারছি এই দুটো ধরে করলে আমরা অ্যাটলিস্ট y এর মানটা ক্যালকুলেট করতে পারবো। তো এটা ধরে নিচ্ছি 12/y ইজ ইকুয়াল টু y/27। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি তো y স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো y স্কয়ার ইজ ইকুয়াল টু 12 ইনটু দিস। তাহলে y ইজ ইকুয়াল টু কি পেয়ে যাবো আমরা, স্কয়ার রুট অফ দিস। তাহলে এটা মানে কত, এটা মানে হয়ে যায় না 12 মানে 3 ইনটু 4, 3 ইনটু 2 ইনটু 2, আর 27 মানে 3টে 3। তাহলে দেখো 4টে 3 আর 2টো 2, তার মানে 2টো 3 বেরিয়ে যাচ্ছে আর একটা 2, তাহলে 3 থেকে 9 আর 18। তাহলে y এর ভ্যালু কত পেয়ে গেলাম 18। এবার y এর ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করে দিলে এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাব। তাহলে কি আসছে, এখানে ছিল হচ্ছে x/12 আর 12/y, তাহলে x/12 আর 12/y এর ভ্যালু কত 18। তাহলে এটা কত হয়ে যাবে, x ইজ ইকুয়াল টু 12 ইনটু 12 144, 144/18। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে 8, এটা কাটাকাটি করলে 8 পেয়ে যাবে। তাহলে x এর ভ্যালু y এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। আচ্ছা পরের 6 নম্বরের ম্যাথটা দেখো, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস, ও কেন্দ্রীয় একটা বৃত্ত নিয়ে নিয়েছি যার AB একটি ব্যাস, C বৃত্তে অবস্থিত একটি বিন্দু, C বৃত্তে অবস্থিত একটি বিন্দু যার OBC কোণটা দিয়ে দিয়েছে। আর C এখানে আমরা ধরে নিলাম এখানে একটা ধরো পয়েন্ট C আছে, C বৃত্তে অবস্থিত একটি বিন্দু যার দিস। হ্যাঁ তাহলে এখান থেকে বলছে যে
এই ওবিসিটা বি কোণটা এটা হয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি এরকম হবে, এটা 60 ডিগ্রি বলে দিয়েছে। আর বলেছে ও সি এর ভ্যালুটা কত, মানে এই কোণটার চেয়েছে। তো দেখো ও সি এ, ও সি এ এর ভ্যালুটা চেয়েছে আমাদের কাছ থেকে। তাহলে এখান থেকে এটা একটা টেনে দিলাম। ঠিক আছে, ক্লিয়ারলি আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি যে দেখো যে এটা 90 ডিগ্রি কোণ ফর্ম করছে। ঠিক আছে, এখান থেকে আমরা কি কি পেলাম দেখো, ও বিসি, অ্যাঙ্গেল ও বিসি 60 ডিগ্রি, অ্যাঙ্গেল ও অ্যাঙ্গেল এটা করছি এসিবি, অ্যাঙ্গেল এসিবিটা আমরা কত পেয়ে যাচ্ছি, 90 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এটা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি, এটা পেয়ে গেলাম 60 ডিগ্রি, তো এই কোণটা কত হবে, অবভিয়াসলি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এটা আমরা কত পেয়ে যাবো, এটা 180 থেকে এই অ্যাঙ্গেলটা কি ও এসিটা কত পেয়ে যাবো, ও এসি পেয়ে যাবো 180 থেকে এই 60 আর 90টা যদি আমরা বাদ করে দিই তাহলে পেয়ে যাবো, তাহলে দেখো 30 ডিগ্রি পাবো। এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম কত, 30 ডিগ্রি। ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলটা আমরা 30। আচ্ছা একটা জিনিস বলো, এটা যদি একটা সার্কেল হয়, বৃত্ত হয়, বৃত্তের তো এটা রেডিয়াস না, তো এটা রেডিয়াস, তাহলে এইটুকুটা তো রেডিয়াস, তাহলে আমরা বলতে পারি না যে ও এ ইজ ইকুয়াল টু ও সি, আমরা বলতে পারি যে ও এ ইজ ইকুয়াল টু ও সি, তাহলে ও এ ইজ ইকুয়াল টু ও সি, ও এ ইজ ইকুয়াল টু ও সি। ঠিক আছে, ও এ ইজ ইকুয়াল টু ও সি যদি আমরা বলতে পারি, তাহলে এটা অ্যাঙ্গেলটা অবশ্যই এই অ্যাঙ্গেলটা এটা সেমই আসবে, তার মানে ও সি এ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হবে। এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। তোমরা স্ক্রিনশট নিতে পারো বা আমি ইনস্টাগ্রামে দিয়ে দেবো। চলো 7 নম্বর প্রবলেমটা আমরা দেখে নিই। কি বলেছে, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যদি, ঘনকের কটা হয়, 6টা ধার হয় না, তো 6টা ধারের দৈর্ঘ্য বলছে প্রত্যেকটির দৈর্ঘ্য যদি 50% করে বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো আমরা যদি ঘনকের একটি ধার যদি এ ধরে নিই আর সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি 6a², এবার বলছে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50%, মানে আগে ছিল এ, হ্যাঁ আগে ছিল এ, তাহলে বর্তমানে এ এর 50% মানে 50/100 বাড়িয়ে দিল, তাহলে এটা হয় 1, এটা 2, তার মানে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে a প্লাস a/2, তার মানে 3a/2। বর্তমানে ধারটা হচ্ছে এটা, তাহলে বর্তমানে ক্ষেত্রফল কত হবে, সমতলের ক্ষেত্রফল বা ক্ষেত্রফলই লিখছি, ক্ষেত্রফলটা কত হয়, ক্ষেত্রফলটা হয়ে যাবে দেখো 6, a এর জায়গাতে এটা বসে যাবে 3a/2 এর হোল স্কয়ার, তাহলে এটা ক্যালকুলেট করলে কত পাবো, 6 ইনটু এটা হয়ে যায় 9a²/2, তার মানে এটা কেটে গেল কত হয়ে যায় 3, তার মানে 27a², এটা হয়ে গেল বর্তমান। ঠিক আছে, এবার বলছে কতটা ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা ঠিক হলো, তো এটা 4 হতো, সরি এটা 4 হতো, এটা দিস 2 হয়ে যেত। এবার বৃদ্ধি কতটা পেলো, বৃদ্ধিটা কিভাবে হলো, আগের ক্ষেত্রফল কত ছিল 6a², বর্তমানে এটা, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি দেখো কত পাচ্ছে, 27a²/2 থেকে 6a² বাদ দিলে পেয়ে যাব, তাহলে এটা হয়ে যাবে 27a² - 12a²/2, তার মানে পেয়ে যাব 15a²/2, এটা ক্ষেত্রফল বৃদ্ধি। এবার শতকরা বৃদ্ধি কি করে নির্ণয় করব, দেখো শতকরা বৃদ্ধি হয়ে যাবে কত, যেটুকু বৃদ্ধির অ্যামাউন্টটা ওটা উপরে হয় জানি আমরা ফর্মুলা, বাই টোটালটা কত 6a² ইন্টু 100%। ঠিক আছে, তাহলে 15a², নিচে 2টা চলে আসে, 6a² ইন্টু 100%, তাহলে a² কেটে গেল। আচ্ছা এবার 3 দিয়ে কাটলে এটা 5 আর এটা হয় 2, আর এই 4 25 100, তাহলে এটা হয় 25 ইন্টু 5 125%, এটা বেড়ে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটার একটা শর্টকাট প্রসেস আছে, যেটা এমসিকিউ যদি তোমরা সলভ করো তাহলে করতে পারবে। কি কি ফর্মুলা, ওটা হচ্ছে x প্লাস y xy/100, এমসিকিউ সলভের ক্ষেত্রে এখানে x y দুটোই কিন্তু 50%, তার মানে এখান থেকে তোমরা তাড়াতাড়ি করতে পারবে 50 + 50 + 50 × 50 ডিভাইডেড বাই 100। এই সমস্ত ট্রিক যদি আরো জানার ইচ্ছা থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে, অনেক রকমের দেখতে হবে। এটা 100, তাহলে এটা দেখো এটা কেটে যাচ্ছে 0 0, আর এটা 25, 100 আর 25 কত 125%, তাহলে এটা 1 মিনিটের মধ্যেই করা যেত। আর এটা তোমাদের প্রজেক্টের জন্য এইটুকুটা কাজে লাগবে। আমি তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো।
তো মডেল অ্যাক্টিভিটি টাস্কের আজকের লাস্ট অঙ্কটা করে নেব। চলো দেখে নিই কি বলেছে। সমাধান করো 2x + 1 + 3/2x + 1 = 4। আচ্ছা, এটাকে কি করব, এলসিএম যদি নিই তাহলে এটা হয়ে যাবে 2x + 1 আর এটা হয়ে যাবে 2x + 1 তার হোল স্কয়ার + 3 = 4। আচ্ছা, এটা ওইদিকে গুণ হয়ে যাবে, তাহলে 2x + 1 তার হোল স্কয়ার + 3 = 4 × 2x + 1। তাহলে এটা হয়ে যাবে কত, a + b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার বলতে এখানে 4x স্কয়ার হয়ে যাবে, 4x + 1 + 3 এদিকে হয়ে যাবে 8x + 4। এটা গুণ করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে দেখো 4x স্কয়ার + 4x + 4 8x + 4 4 4 কেটে গেল, এখান থেকে 4x কমন নিলে আমি কি পেয়ে যাবো, x + 1 আর সরি এখান থেকে এই 8x টাকে আগে দিকে আনি, 4x স্কয়ার + 4x - 8x = 0। তাহলে এটা হয়ে যাবে 4x স্কয়ার - 4x = 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি 4x টা যদি কমন নিয়ে নিই তাহলে আমি বলতে পারি x - 1 = 0। তাহলে এখান থেকে দুটো কনক্লুশন করতে পারি, x এর ভ্যালু 4x = 0 or x - 1 = 0। তাহলে 4x = 0 হলে x = 0 or x = 1। তাহলে এটা হয়ে যাবে তোমাদের সলিউশন। এটা মডেল অ্যাক্টিভিটি টাস্কের সবগুলোই অঙ্ক আমি করে দিলাম। তোমরা ইনস্টাগ্রাম থেকে পিক ফরম্যাটে তোমরা দেখে নিতে পারো। আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা হচ্ছে ম্যাথস উইথ সুমনে, ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আর ফার্দার এরকম অঙ্ক আরো জানার ইচ্ছা থাকলে আমার চ্যানেল ম্যাথস উইথ সুমনে সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনে ক্লিক করে দিও, যাতে ফার্দার ক্লাস যেগুলো আসবে দেখতে পাবে।